হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে যেই ভিডিওটা নিয়ে চলে এসেছি বা যেই ভিডিওর কথা বলবো, এটা কিন্তু মানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ ব্যাপারে আজকে আলোচনা হবে। দেখো, বর্ষা শুরু হচ্ছে, অলরেডি বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। তো এই সময় সবার মধ্যে একটা প্রবণতা থাকে গাছের ডাল থেকে চারা করা। ঠিক আছে, অলরেডি আমার ভিডিওতে দেখেছি আমি প্রচুর গাছের ডাল কাটাকাটি করেছি। এবার এই যে বর্ষার সময় কেন চারা করার একটা ব্যাপার থাকে, কারণ এই বর্ষার সময় গাছের ডাল তুমি যদি বসাও তো সেখান থেকে চারা হওয়ার যে প্রসেস সেটা খুব ইজিলি হয়, খুব ইজিলি তোমরা চারা তৈরি করতে পারবে যদি বর্ষার সময় তোমরা গাছের ডাল বসাও। এবার আজকে আমি তোমাদের বেশ কিছু গাছের সন্ধান দেবো বা বেশ কিছু গাছের কথা বলবো যার ডাল থেকে খুব সহজে তোমরা মানে চোখের নিমিষে কিন্তু চারা বানাতে পারবে। ঠিক আছে, তো কি কি সেই গাছ আজকে 1, 2, 3, 4 করে সব দেখে নেবো। আর শুরুতেই দেখো আমার ব্রাজিলিয়ান বোতাম ফুল তোমাদের একটু দেখাচ্ছি। ঠিক আছে, এর এক্স্যাক্ট যেটা অরিজিনাল নাম সেটা আমার মনে পড়ছে না, এটাকে ওই নামেই লোকালি জানা যায়। তো এই গাছটা কিন্তু আমি কাটিং থেকেই বানানো। ঠিক আছে, মানে এই গাছের ডাল মানে কাটিং করে খুব ইজিলি চারা বানানো যায়। আর মানে আমি প্রচুর চারা অলরেডি বানিয়েছি, প্রচুর বন্ধুদের দিয়েছি। তো এই গাছ যদি কেউ মানে পাও, কারোর কাছে যদি দেখো একটা ছোট্ট মানে এইটুকু একটা ডাল যদি নিয়ে আসো, তাতেই তোমরা শুধু বালিতে বসিয়ে রাখলেই চারা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা চারা তোমাদের দেখাচ্ছি। দেখো এইখান এইটাতে এই গাছ এই গাছটা আবার এইটার থেকে চারা করা। দেখো এই চারাটা দেখতে পাচ্ছ, এটা আবার এই গাছটার থেকে চারা কাটিং করে এই গাছের চারাটা বানানো। দেখো কত সুন্দর। ঠিক আছে, তো সবসময় চেষ্টা করবে যে যেই গাছে চারা বানানো যায় সেই গাছ থেকে সবসময় একটা দুটো করে চারা নিজের জন্য বানিয়ে রাখতে। বাট বাই চান্স যদি এই গাছটা কিছু ক্ষতি হয় বা বাই চান্স যদি এই গাছটা কিছু নষ্ট হয়ে যায়, তো তোমাদের কাছে অপশান থাকবে যে আরও গাছে। ঠিক আছে, আমার এই গাছটা যদি বাই চান্স কিছু হয়, যদি জানি কিছু হবে না, তো আমি কিন্তু অলরেডি অনেকগুলো চারা তৈরি করে গেছি সাবস্টিটিউট হিসাবে। বোঝা গেছে? তো চারা বানানো ভালো অবশ্যই। আর গাছের ডাল কাটাই ছাটাই তো আমরা করি, তো বছরে একবার তোমরা যদি চারা করতে পারো। এবার চলো দেখে নেওয়া যাক 1, 2, 3, 4 করে কোন কোন গাছের ডাল কেটে তোমরা খুব সহজেই এখন চারা করতে পারবে। দেখো, চারা করার ক্ষেত্রে মানে সবসময় 1 নম্বরে যে গাছটা থাকে সেটা হচ্ছে জবা। মানে জবার ডাল কেটে তোমরা ইজিলি এখন চারা বানাতে পারবে। আমার এখানে বহু গাছ আছে যেটা কিন্তু আমি ডাল কেটেই বানিয়েছি। তোমাদের একটা গাছ দেখাই। দেখো এই গাছটার বয়স কিন্তু এখনও 1 বছর হয়নি, আগের বছর আমি বসিয়েছিলাম। এটা কিন্তু ডাল কেটেই চারাটা বসানো মানে চারাটা বানানো। ঠিক আছে, আমি একটা ডাল পেয়েছিলাম, সেখান থেকে মনে হয় সম্ভবত 4খানা চারা আমি বানিয়েছিলাম। আপাতত আমার কাছে একটা আছে, বাকি 3টে বন্ধুদের কাছে আছে। কত সুন্দর হয়েছে দেখো গাছটা। ঠিক আছে, এই গাছটা কিন্তু ডাল কেটেই করা আছে। তো ডেফিনেটলি এই সময় তোমরা জবা গাছের ডাল কেটে চারা ইজিলি করতে পারবে, কোনো ঝামেলা কোনো রকমের সমস্যা তোমাদের কিন্তু হবে না। এরপরে যে গাছটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো এইটা হচ্ছে অ্যালামন্ডার। এই গাছটাও কিন্তু ডাল কেটেই করা, মানে আমি নিজেই বানিয়েছিলাম এটা। আমি যখন ডাল কাটি এই অ্যালামন্ডা গাছে ফেব্রুয়ারি মাসে, তখন আমি এই গাছের ডালগুলো বসিয়েছিলাম। তো দেখো কি সুন্দর চারাটা রেডি হয়েছে। আরেকটা কথা তোমাদের বলবো, যারা এই ডাল থেকে চারা করতে চাও সবসময় একাধিক ডাল বসাবে। মানে অ্যালামন্ডা গাছে চারা করবো মানে এই না যে একটাই ডাল বসাবো একটা থেকেই চারা হয়ে যাবে, এটা কিন্তু হবে না। অন্তত 4-5টা যদি বসাও সেখান থেকে 2 থেকে 3টে হওয়ার মানে বিপুল চান্স থাকে। হ্যাঁ, এবার যদি কারুর যদি 5টায় 5টা হয় মানে সে হচ্ছে খুব লাকি যে 5টার 5টা চারা হবে। অ্যালামন্ডা গাছের ডাল তোমরা এখন বসাতে পারো। আর ডাল বসানোর জন্য অবশ্যই একটু মোটা দেখে ডাল নিতে হবে। যদি আমি দেখো এই রকম পাতলা ডাল বসাতাম তাহলে কিন্তু চারা হওয়ার চান্সেস 90% নেই, 90% চান্স হতোই না। সবসময় অন্তত পেন্সিলের মতো মোটা ডাল নেবে, সেটা অ্যালামন্ডা হোক, সেটা জবা হোক, বা আমি এরপর যা যা গাছ দেখাবো সে যাই হোক। ঠিক আছে, ডেফিনেটলি এই রকম সাইজের একটা ডাল নিলে তোমাদের কিন্তু হয়ে যাবে। এবার তোমাদের নিশ্চয়ই প্রশ্ন থাকবে যে কীরকম পটিং মিডিয়াতে এই ডালগুলো বসাতে হবে। বলবো
সব বলবো, একটু ওয়েট করো, ঠিক আছে? তা চলো এবার পরের গাছের কাছে চলে যাই, যে পরের গাছের ডাল কেটে তোমরা ইজিলি চারা করতে পারবে। পরের গাছের কাছে যাচ্ছি, কিন্তু যেতে যেতে একটা কথা তোমরা বলি, এখন কিন্তু অ্যাডেনিয়ামের ডাল কাটতে কিন্তু কেউ যাবে না। অ্যাডেনিয়ামের ডাল কেটে যদি ভাবো যে চারা বানাবো, সেটা কিন্তু হবে না। অ্যাডেনিয়ামের ডাল কেটেও চারা বানানো যায়, এই হচ্ছে তার একদম জলজান্ত উদাহরণ। দেখো এই ডাল দুটো, এটা কিন্তু আমি ডাল কেটেই করেছি, আর শুধুমাত্র বালিতে দেখো বসানো আছে, ঠিক আছে? অ্যাডেনিয়ামের ডাল কেটেও চারা তৈরি করা যায়, কিন্তু সেটা কিন্তু এখন না। এখন অ্যাডেনিয়ামে ডাল কাটতে যাবে না, এই বর্ষার মধ্যে ডাল কেটে বসালে ওটা কিন্তু ফাঙ্গাস লেগে যাবে, তোমাদের গাছ আলটিমেটলি ওইটা কোনো কাজে লাগবে না। অ্যাডেনিয়ামে ডাল কেটে চারা করার থেকে ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস বা বর্ষা ব্যতীত যে কোনো মাসে তোমরা অ্যাডেনিয়ামে ডাল কেটে চারা বানাতে পারো, কিন্তু এই বর্ষার সময় একদমই অ্যাডেনিয়ামে ডাল কেটে চারা বানানো যাবে না। একটা খুব দারুণ গাছ তোমাদের দেখাচ্ছি, এই গাছটা এখন কেউ কথা বলবে না, এই গাছটার ব্যাপারে এখন কেউ কোনো কিছু বলবে না, কিন্তু এর আসল রং দেখা যাবে যে শীতে। এই গাছটা তখন দেখবে এই গাছটা নিয়ে কীরকম মারপিট হবে, সবাই গাছটা করতে চাইবে। শীতে এর ফুল দেখলে পাগলা হয়ে যায় লোকে, সেটা হচ্ছে রসুনলতা। হ্যাঁ, রসুনলতা গাছ এখন নিজের মতনই আছেও, না কোনো ফুল আছে না কিছু আছে, কিন্তু রসুনলতা গাছ তোমরা কিন্তু অনেকের বাড়িতে দেখতে পারবে, অনেকের বাগানে দেখতে পারবে। বাগানে মানে অনেক সেই আর্চ করা থাকে, তার মধ্যে রসুনলতা থাকে। ডেফিনেটলি রসুনলতা গাছ যদি কারোর বাড়িতে দেখো, এই সময় একটা ডাল ভেঙে নিয়ে এসে নর্মাল মাটি কম্পোস্টের মধ্যে মিশিয়ে বসিয়ে দাও, এই গাছটাও কিন্তু ডাল কেটেই করা। হ্যাঁ, এই গাছটাও ডাল কেটে করা। এইরকম একটা বর্ষার সময় কিন্তু আমি এনেছিলাম ডালটা, দেখো কত সুন্দর গাছ হয়েছে। আর একটা ডাল থেকে মনে হয় সম্ভবত 3টে চারা বানিয়েছিলাম, আপাতত আমার কাছে একটা আছে, 2টো বন্ধুদের দেওয়া, ঠিক আছে? আর সবসময় আরেকটা জিনিস বলবো, যে সবসময় নিজে চারা বানালে নিজের জন্য তো রাখলে, বন্ধুদের দেবে। বন্ধুদের কাছে যদি গাছটা থাকে, ডেফিনেট তুমি জানবে ফিউচারে যদি গাছটা তোমার তো বাই চান্স কিছু হয় তো তুমি পাবে। আর গাছ দিলে গাছ বাড়বে, ঠিক আছে? সবসময় যে চেষ্টা করবে যাদের কাছে গাছ নেই তাদেরকে দেওয়া। আমি সারা বছর প্রচুর চারা বানাই, প্রচুর বন্ধুদের দিই। এই গাছ দেওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, ঠিক আছে? তারপর নিজের হাতে বানানো গাছ, সেটা তো একদম আলাদাই মজা। তো ডেফিনেটলি রসুনলতা যদি কারোর বাগানে ঝুলতে দেখো, একটা পারমিশন নিয়ে একটা টুকটুস করে একটা ডাল নিয়ে নেবে, ডেফিনেটলি কিন্তু হয়ে যাবে। আরেকটা গাছ দেখাবো যেটা খুব পপুলার একটা গাছ, দেখো অল্প কিছু ফুল আছে আমার কাছে এখনও, এই দেখো ডুরান্টা। তো ডুরান্টা গাছের ডাল থেকেও কিন্তু চারা তোমরা ইজিলি করতে পারবে। যদি কারোর বাগানে ডুরান্টা দেখো, ঠিক আছে, ডুরান্টা যদি দেখো, ডেফিনেটলি একটা ডাল যদি নিয়ে আসো, তোমরা কিন্তু চারা বানাতে পারবে। দেখো আছে কিছু মানে এমন গাছের কথা বলছি যেগুলো সচরাচর মানে খুব একটা পাওয়া যায় না, ঠিক আছে? এই গাছগুলোর দাম কিন্তু অনেক, মানে মার্কেটে যখন এই গাছগুলো যখন পপুলার হবে, যখন বিক্রি হবে, তখন কিন্তু অনেক দামে বিক্রি হয়। কিন্তু তখন বন্ধুদের কাছে যদি এই ডোরান্টা বলো, রসুনলতা বলো, এই ধরনের গাছ থাকে, একটা ছোট্ট ডাল চাইলে আমার মনে হয় না তো বন্ধুরা রাগ করবে, ঠিক আছে? তো ডেফিনেটলি ডুরান্টা গাছ হচ্ছে আমার লিস্টে 3 নম্বর, যেটা তোমরা এই সময় এনে চারা করতে পারবে। আরেকটা চারা যেটা তোমরা তো মানে এই সময় কি মানে সব সময় করা যায়, সেটা হচ্ছে এই যে দেখো, এইটা হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কী গাছ। এখানে ফুলটা এখনও ফোটেনি, 9 o'clock বা 9টা 12টা টাইম ফুল, কি বলবো আর। তো এর চারা তো মানে সারা বছরই করা যায়, কিন্তু বর্ষার সময় খুব সুন্দর হয় এর চারা। তো যদি কারোর বাগানে দেখো 9টা 12টা আছে, 2-4টে ডাল নিয়ে নর্মাল গার্ডেন সয়েলের মধ্যে বসিয়ে দাও, বা যে কোনো পটিং মিক্সে বসিয়ে দিলেই এই চারা হয়ে যাবে। ডেফিনেটলি টাইম ফুল বা 9টা 12টা তোমরা কিন্তু এই সময় করতেই পারো। এর পরের ফুল গাছটা দেখাচ্ছি, আর কি বলবো এর ব্যাপারে, কিছু বলার আছে? কিছু বলবো? তোমাদের সবার পরিচিত, সবার প্রিয় বোগেনভিলিয়া ডাল কেটে চারা করার এখন কিন্তু খুব ভালো সময়, ঠিক আছে? এখানে একটা কিন্তু আছে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে বোগেনভিলিয়ার ডাল কেটে চারা তোমরা সবসময় দেশি ভ্যারাইটিগুলো করতে পারবে। যদি ভাবো আমি একটা হাইব্রিড ভ্যারাইটি বোগেনভিলিয়ার ডাল কেটে চারা করবো, সেখান থেকে চারা হওয়ার চান্সেস খুবই কম। কিন্তু যেগুলো দেশি ভ্যারাইটি, চিত্রা আছে, তারপর এই ভ্যারাইটিটা দেখতে পাচ্ছি, এইটা আছে, তারপর এইটা দেখতে পাচ্ছি, এইটা আছে, তারপর এটা আছে, ঠিক আছে? এই ভ্যারাইটিগুলো তোমরা কিন্তু খুব ইজিলি চারা তৈরি করতে পারবে ডাল কেটে, হয়ে গেছে? আর বোগেনভিলিয়ার ডাল থেকে চারা শুধু বালিতে বসালেই হয়ে যায়, কোনো অসুবিধা হবে না। আর সবসময় যেটা আমি এর আগেও তোমাদের বললাম,
পেন্সিলের মতো মোটা ডাল নিতে হবে, মানে এই ডালটা দেখো, এই রকম মোটা ডালে কিন্তু বোগেনভেলিয়ার চারা ভালো হবে। যদি তুমি এই রকম পাতলা একটা নরম ডাল নাও, এই ডালে কিন্তু চারা ভালো হবে না। সবসময় মোটা ডাল নিতে হবে, নিলে কিন্তু চারা তৈরি করতে হবে। ডায়াগোনালি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচের দিকটা কেটে অবশ্যই বসানোর আগে 10 থেকে 15 মিনিট ডালগুলোকে ফাঙ্গিসাইড গোলা জলের মধ্যে চুবিয়ে রাখবে। তারপর তোমরা শুধুমাত্র শুধু বালির মধ্যে ডালগুলো বসাবে। আর বোগেনভেলিয়ার ডাল থেকে চারা হতে কিন্তু একটা লং টার্ম প্রসেস, মানে এই না যে আজকে বসালে 20 দিনের মধ্যে দেখবে পাতা বেরোচ্ছে, মানে চারা তৈরি হয়ে হবে না। অন্তত মাস দেড়েক সময় লাগে একটা বোগেনভেলিয়ার চারা তৈরি হতে। ধৈর্য রাখতে হবে, ডেফিনেটলি বোগেনভেলিয়া থেকেও তোমরা চারা তৈরি করতে পারবে। এর পরের যে গাছটা দেখতে পাচ্ছ, এইটা মানে খুবই একটা জনপ্রিয় গাছ, এটার নাম হচ্ছে করবি ফুল। কেনা চেনে। এইদিকে যদি তোমাদের একটু দেখাই, দেখো এইখানে আমার করবি ফুলটা হয়ে আছে, দেখছো হলুদ কালারের করবি ফুল, ঠিক আছে। তো এই করবি গাছের ডাল কেটে তোমরা কিন্তু এখন চারা করতে পারো। তো করবির ডাল ডেফিনেটলি এই সময় কাটলে কিন্তু তোমরা খুব ইজিলি চারা বানাতে পারবে। যেমন পটিং মিক্স বললাম, সেই পটিং মিক্স যদি তোমরা ইউজ করো, করবি ডাল থেকে চারা করার কোনো ব্যাপার না। করবির পাশেই আরেকজন আছে, সেটা হচ্ছে টগর। আর এই টগর গাছটা কিন্তু আমার ডাল কেটেই করা এই বর্ষার সময়। গাছটা ম্যাসিভ সাইজ হয়েছে। তো ডেফিনেটলি টগরেরও ডাল তোমরা ইজিলি, মানে টগর গাছের চারা বানানো মানে সব থেকে সহজ, মানে যে কোনো জায়গায় বসিয়ে দিলে চারা তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো টগর গাছের ডাল যদি কোথাও পাও, যে কোনো টগর গাছের ডাল কেটে কিন্তু তোমরা একটা সুন্দর চারা বানাতে পারবে। আর একটা সুন্দর গাছ, যে গাছে এখন একটা ফুল নেই দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে বেলি জুই। তো বেলি জুই গাছেরও চারা তোমরা করতে পারো। বেলি জুই গাছের ডাল জোগাড় করে নর্মালি বসিয়ে দাও, যেমনটা বললাম। ডেফিনেটলি বেলি জুই গাছ থেকেও কিন্তু চারা ইজিলি রেডি হয়ে যাবে। আর বেলি জুই গাছের চারা খুব তাড়াতাড়ি তৈরি হয়, খুব তাড়াতাড়ি, মানে এই ধরো হার্ডলি 15 থেকে 20 দিনের মধ্যেই হয়ে যাবে। এবার কিছু মানে দু একটা ফলের গাছের কথা বলি, যেটা তোমরা চারা বানাতে পারবে। 1 নম্বর হচ্ছে আঙুরের ডাল কেটে কিন্তু তোমরা আঙুর গাছের চারা তৈরি করতে পারো, খুব ভালো চারা তৈরি হয়। কিন্তু যে কোনো ফল গাছের ডাল কেটে চারা তৈরি করলে একটা সমস্যা থাকে, সেই গাছ থেকে ফল পাওয়ার চান্সেস মানে অনেক সময় থাকে না, অনেক সময় কম হয়। কিন্তু আঙুর গাছের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। আঙুর গাছের ডাল থেকে চারা করলে ফল হওয়ার চান্সেস থাকে, মানে একদম হবে না এমন কিন্তু কথা না, হতেই পারে, ঠিক আছে। তো আঙুর গাছের ডাল কেটে তোমরা চারা তৈরি করতে পারো। এখানে আরও বিভিন্ন রকমের গাছ আছে যেগুলো তোমরা চারা তৈরি করতে পারো। যেখানে দেখতে পাচ্ছ, এখানে রঙ্গন আছে, এখানে টেকোমা আছে, এখানে কিন্তু আছে রোজ ক্যাকটাস। যদি কারো বাড়িতে থাকে, রোজ ক্যাকটাসের ডাল থেকেও কিন্তু চারা করা যায়, ঠিক আছে। আরেকটা ফলের গাছের কাছে চলে এসেছি, দেখো এইটা হচ্ছে তোমার মালবেরি গাছের ডাল থেকে কিন্তু চারা তৈরি করা যায়। আমি নিজে করেছি ডাল থেকে চারা। তো ডেফিনেটলি চারা তোমরা কিন্তু মালবেরি গাছ থেকে করতে পারবে। এরপরের যে গাছটার কাছে চলে এসেছি, সেটা হচ্ছে আমার, দেখো এটা কি বলবো আর, এত অপূর্ব সুন্দর গাছ, ঠিক আছে। এই গাছের ডাল মানে আমি মানে কল্পনা তো ভাববো না কোনোদিনও ডাল কাটবো, মানে এইটা আমার খুব খুব প্রিয় একটা গাছ। কিন্তু যদি তোমাদের মনে হয় কেউ ডাল কেটে ফেলে দিয়েছে, বা তোমার কোনো বন্ধু বলেছেন একটা ডাল দেবে, ডেফিনেটলি তোমরা চাপা গাছের ডাল এখন বসাতে পারো। কিন্তু চাপার গাছের ডাল বসানোর আগে কিছুক্ষণ মানে ধরো অন্তত 1 দিন মতো ওটাকে ফেলে রাখবে, ঠিক আছে। 1 দিন মতো ফেলে রাখবে, তারপর ওটাকে বসাবে, সঙ্গে সঙ্গে নিয়েই বসাবে না, বোঝা গেছে। চাপা গাছের ডাল যদি পাও, ডেফিনেটলি ছেড়ো না, বসাতে পারো। সেরকমই তোমরা কিন্তু এখন বসাতে পারো কলিয়াসের ডাল থেকে কিন্তু খুব ইজিলি এখন চারা তৈরি করা যায়। আমার এখানে দেখতে পাচ্ছি গামলাটা, এর মধ্যে কিন্তু কলিয়াসের সব ডাল কেটেই চারা তৈরি করা, ঠিক আছে। এই ধরনের প্রচুর গাছ আছে যেগুলো খুব ইজিলি তোমরা চারা বানাতে পারবে। দেখো এখানে দেখো পার্পেল হার্ট আছে, পার্পেল হার্টের চারাও কিন্তু তোমরা ডাল কেটে বসাতে পারো। তারপর কি বলি, এখানে জেড আছে, ঠিক আছে, এইটা কিন্তু ডাল কেটেই করা। দেখো কত সুন্দর হয়েছে গাছটা, ঠিক আছে। এইসব গাছ ইজিলি খুব সহজে, এখানেও কিছু কাটিং দেখো আমি বসিয়ে রেখেছি, ডাল কেটে চারা কিন্তু হয়ে যাবে। এখানে এবার তোমাদের দেখাই আমার কিছু ডাল কেটে চারা করার প্রসেস। এগুলো অলরেডি চারা তৈরি হয়ে গেছে, প্রতিটা কিন্তু ডাল থেকে ম্যাক্সিমামটা করা। এখানে অ্যাডেনিয়ামগুলো দেখছো, এগুলো সব ডাল থেকে চারা করা, মানে জাস্ট দেখো না, এইটা না, এটা ডাল থেকে চারা না, এইটা দেখো ডাল থেকে করা চারা,
কি মানে সুন্দর হয়েছে, জাস্ট গাছটা দেখো, এটাতে তো ফুলও এসে গেছে ডাল থেকে চারা করা। ঠিক আছে, এখানে জবা আছে, এখানে মালবেরি আছে, এইটা হচ্ছে তা কী যেন বলে, ওই কী জ্যাসমিন যেন ভুলে যাচ্ছি নামটা, এটা নামটা আমি ভুলে যাচ্ছি। ঠিক আছে, এটাও একটা ওই জুইয়েরই একটা ভ্যারাইটি। যেখানে প্রচুর গাছ আছে যেগুলো আমি ডাল থেকে চারা করেছি। তো ডেফিনেটলি এই সময় তোমরাও ডাল থেকে চারা করো। আর যেটা বললাম সেটা হচ্ছে একটার ওপর মানে ট্রাস্ট করবে না, মানে একটা ডাল পুঁতবো আর ওটার থেকে হয়ে যাবে, এটা কিন্তু হবে না। ঠিক আছে, একাধিক ডাল পুঁতবে, ডেফিনেটলি সেখান থেকে হবে। এখানেও দেখো এই গাছেরও তুমি অ্যারোমেটিক জ্যাসমিন, বুদ্ধজুই, এর ডাল থেকেও চারা করতে পারবে। তারপর এইখানে দেখতে পাচ্ছ ফুরুষ গাছের ডাল থেকেও চারা তৈরি করা যায়। তো মানে প্রচুর গাছ আছে, মানে ম্যাক্সিমাম গাছ কিন্তু ডাল থেকে চারা করা যায়। কিন্তু যেটা করা যাবে না সেটা হচ্ছে গোলাপ, সেটা হচ্ছে অ্যাডেনিয়াম, এই ধরনের গাছগুলো কাটাকাটি এখন করতে যেও না, কারণ এই ধরনের গাছগুলো কাটলে কিন্তু একটা ফাঙ্গাস লাগার সম্ভাবনা থেকে যায়। বাকি প্রায় ধরো মানে ম্যাক্সিমাম গাছেরই ডাল থেকে তোমরা এই সময় চারা ইজিলি বানাতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আজ টোটাল ভিডিও। প্রচুর গাছ তোমাদের দেখালাম যেই গাছের ডাল থেকে তোমরা সহজে চারা করতে পারবে। এরপরেও যদি তোমাদের মাথায় কোনো গাছের নাম আসে যে এই গাছ থেকে এই গাছের ডাল থেকে চারা করা যাবে কি যাবে না, আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করো। সবার কমেন্টে উত্তর আমি দেব। ঠিক আছে, কমেন্ট করতে কিন্তু ভুলো না। কালকে ঠিক সকাল 11টায় মুশকিল আসান আসছে তোমাদের জন্য। যারা যারা প্রশ্ন করেছো মুশকিল আসানে, সবার প্রশ্ন উত্তর কালকে সকাল 11টার ভিডিওতে কিন্তু আমি দিয়ে দেবো। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে চলে আসবো। 3 দিন সেই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।